कृपया हरिकीर्तनमूर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सलस्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। पुतावधूता व्रजशीर्षरत्नं श्रीराधिका कृष्णनिगूढभक्तं सदा व्रजावेशसरागचेष्टं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम्। जगद्गुरु शिष्ल गुरु महाराज जी की जय। जगद्गुरु प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सपार्षद प्रभुपाद दशवदस्थन आचार्य वैष्णव वैष्णववृंद की जय। अनंत कोटि वैष्णववृंद की जय। भजनानंदी और समागत वैष्णववृंद की जय। श्री शिला प्रभुपाद अनुकंपित श्रीमद सुंदरानंद विद्यापीठ प्रभु संकलित परम गुरु श्री गौरकिशोर। আমরা গতকাল পড়েছি শ্রী মায়াপুরে। আজকের বিষয় আসল ও নকল ভজনানন্দী। আসল ও নকল ভজনানন্দী। কুলিয়ায় ধর্মশালায় শ্রীল বাবাজি মহারাজের অবস্থানকালে শ্রীল সরস্বতী ঠাকুর তথায় তাহার দর্শন লাভের জন্য গমন করিয়া নিজ প্রভুকে তাহার ব্রজবাসের ও ব্রজের ভজনানন্দী ব্যক্তিগণের কথা জিজ্ঞাসা করিতেন। লোকের নিকট ভজনানন্দী ও সিদ্ধ মহাত্মা বলিয়া বিশেষ বিখ্যাত যাহার কথাই সরস্বতী ঠাকুর জিজ্ঞাসা করিলেন, শ্রীল গৌরকিশোর কেবল হাসিতে হাসিতে বললেন, সব নকল। কুসুম সরোবরে বাবাজি নামে এক ব্যক্তি ভজনানন্দী বলিয়া প্রসিদ্ধ হইয়া পড়িয়াছিলেন এবং তাহার দুই একজন শিষ্য বর্তমানে সিদ্ধ বা সিদ্ধ প্রায় বলিয়া লোকচক্ষে প্রসিদ্ধি লাভ করিয়াছেন। শ্রীল গৌরকিশোর প্রভু কিন্তু ওই ব্যক্তির বিন্দুমাত্র অকপট ভজন আছে বলিয়া স্বীকার করিলেন না। কিছুদিন পরে কুসুম সরোবরের সেই সিদ্ধনামধারী ব্যক্তিকে গলিত কুষ্ঠরোগে অতি যন্ত্রণায় প্রাণ ত্যাগ করিতে দেখা গিয়াছে। শ্রীধামে ভোগবুদ্ধির সহিত বাস, আবার শ্রীধাম মাহাত্ম্য বলে অধিকতর ভোগ প্রবৃত্তিকে শ্রীল গৌরকিশোর প্রভু সর্বতভাবে নিন্দা করিতেন। এখানে বলছেন আসল ও নকল ভজনানন্দী। শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সময়ে আমাদের যদি এরকম জন্ম হতো, আমরা যদি তখন বাবাজি মহারাজের কাছে যেতাম, তাহলে দেখতাম নিশ্চয়ই যে একজন বৃদ্ধ ব্যক্তি, তিনি যে তার দৃষ্টিশক্তি বাইরের থেকে সংগোপন করে নিয়েছেন, এসব তো বুঝতাম না। চলো দরকার নেই, সুনাম আছে, আমি কিছু বুঝলাম না, চলে গেলাম। আর বেশিরভাগ জায়গায় যেখানে সবাই ভজন সিদ্ধ বা ভজনানন্দী বলে পরিচিত, সেইখানে গিয়ে ঢুকে পড়তাম। প্রমাণ কি? এখন তো তাই দেখা যাচ্ছে। অনেক লোক শুদ্ধ ভক্তির সংস্পর্শে আসার অভিনয় করেও আবার এই যত প্রতিষ্ঠাকামী এবং লোক দেখানো নকল ভজনানন্দীর কাছে ছোটে, এরকম দেখা যায়। কেউ নীল রঙের কাপড়, কেউ লাল রঙের কাপড়, কেউ হলুদ রঙের কাপড়, পুরো মুখে মাথায় রজ মেখে রয়েছে, এইসব লোকেদের কাছে ছোটে। এরকম লোকের কথা দেখা গেছে। মহাপ্রভুকে সম্মান করে না, মহাপ্রভুর পরিচয় পায়নি, কিন্তু মহাপ্রভু যে শ্রী রাধাকুণ্ডের এবং শ্রীমতী রাধারানীর পরিচয় দিয়েছেন, সেইখানে তাদের আগ্রহ। এমনি বাইরে রাধা নাম করছে, কিন্তু মহামন্ত্রের প্রতি অবজ্ঞা। মহামন্ত্র প্রদানকারী স্বয়ংরূপ ভগবান রসরাজ মহাভাব এক তনু যে গৌর সুন্দর, তাঁর প্রতি শ্রদ্ধা নেই। এরকম দেখেছি। একটা ভিডিও ছিল, একজন এরকম খুব নামী লোক, বর্তমানে আছে নামী লোক, বৃন্দাবনে থাকেন। তাকে একজন গিয়ে জিজ্ঞেস করেছে, ইস্কন থেকে একজন গিয়েছে, জানি না কেন গিয়েছে, গিয়ে জিজ্ঞেস করছে যে আমি এরকম এই নাম করি আর মহামন্ত্র করি। তা সেই ব্যক্তি বললেন, ও তুমি যদি এখানে আমার কাছে আসো, ওই তোমার মন মানি ওই রকম নাম করলে হবে না। তার মানে মহামন্ত্রটা মন মানি নাম, মানে নিজের ইচ্ছাকৃত হবে, নিজের মন বানানো একটা নাম। আমার কাছে এলে সবসময় রাধা নাম করতে হবে, আমার কাছে এলে আমাকে জিজ্ঞাসা করলে সবসময় রাধা নাম করতে হবে। তা সেই ইস্কনের সেই লোকটি সে ওখানে চুপ করে বসে মাথা নিচু করে ওই। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে এই ব্যক্তি তো তাই করলেন, তিনি রাধা নামে খুব গুরুত্ব দিলেন, আর মহামন্ত্রকে মনের রচনা বা বানানো নাম বললেন। মনমানি মানে হিন্দিতে তাই হয়,
যে নিজের ইচ্ছাকৃত মনোমতো একটি নাম। গৌর সুন্দরকে চিনতে পারলেন না, গৌর সুন্দরের সঙ্গে পরিচয় নেই, আর গৌর সুন্দর যে রাধাকুণ্ডের এবং রাধারানীর পরিচিতি দিলেন সেইখানে তাদের আগ্রহ। এগুলো নকল ভজনানন্দী নয় তো কি? কিন্তু এইখানেই আবার বললেন ওগুলো এখানে সমালোচনা হচ্ছে। তাহলে বাবাজি মহারাজের কথা দেখুন। কুলিয়ায় ধর্মশালায় ছিল বাবাজি মহারাজ যখন থাকতেন, তখন প্রভুপাদ নিজ প্রভুকে অর্থাৎ বাবাজি মহারাজকে প্রভুপাদ জিজ্ঞাসা করতেন কি না, বাবাজি মহারাজ যখন ব্রজে ছিলেন সেই সময়ের কথা এবং ব্রজের ভজনানন্দী ব্যক্তিগণের কথা জিজ্ঞাসা করতেন। আচ্ছা, প্রভুপাদ তো জানেন, নিত্যসিদ্ধ মহাত্মা, এই যে এই শিষ্য আর গুরু এই লীলায় অভিনয় করে তাঁরা একে অপরকে প্রশ্নাদি করেছেন, কথা বলেছেন, তাদের জানিয়ে দিয়েছেন। আমাদের অবগতির জন্য, আমাদের জানার জন্য প্রভুপাদ বাবাজি মহারাজকে কি জিজ্ঞেস করছেন যে আপনি যখন ব্রজে থাকতেন সেই সময়ের কথা এবং সেই সময়ে ভজনানন্দী ব্যক্তিদের কথা জিজ্ঞেস করতেন। অনেক লোকের কাছে ভজনানন্দী ও সিদ্ধ মহাত্মা বলে বিশেষ বিখ্যাত যে কোনো ব্যক্তির কথাই যখন প্রভুপাদ জিজ্ঞাসা করতেন, তখন ছিল বাবাজি মহারাজ কেবল হাসতেন, হাসতে হাসতে বলতেন সব নকল, সব নকল। প্রভুপাদ কোনো কোনো ব্যক্তির নাম বলতে, ওনার এরকম নাম আছে, ইনি সিদ্ধ মহাত্মা বলে সুনাম আছে, উনি খুব ভজন করেন, খুব ভজনানন্দী বলে নাম আছে। বাবাজি মহারাজ হাসতে হাসতে বলতেন সব নকল। আমরা যদি সেইখানে গিয়ে পড়তাম, কারণ দর্শন পেলে তাদেরকে আমরা মানতে পারতাম না। এখন তো খুব দেখাচ্ছি, কিন্তু আমরা মানতে পারতাম না। এই যে বাবাজি মহারাজ হাসতে হাসতে বললেন সব নকল, মানতে পারতাম। এখনও তাদের পরিচয় দিয়ে যদি বলা হয়, বুঝিয়ে দেওয়া হয়, তাহলেও মানতে পারি না। এরকম একজন সন্ন্যাসী আছেন, তিনি আচার্য বৃন্দাবনে। তাকে গিয়ে একবার বলেছিলাম দিনহীন হয়ে যে এরকম একজন ব্যক্তি আছেন, এই ব্যাপার আপনি কি বলেন? তিনি বলেন হ্যাঁ শুনেছি, খুব ভজন করে, তার তো এই তার জটা আছে, তথাকথিত সাধুর মতো তার জটা আছে। তা থাকতে পারে। আচ্ছা, তার বললাম তিনি তো দুটো গাঁদা ফুলের মালা দুই দিকে ঝুলিয়ে নেন, যেন ওটা সেই চুলের বিনুনির মতো, আর খোঁপায় ওই জটাটা খোঁপা করে সেইখানে গোলাপ ফুল দুটো ঘুরিয়ে দেন। এমন যে এরকম যে তার সখী বেগীদের মতো সে থাকতে পারে, জটা থাকতে পারে, দুই দিকে গোলাপের মালা এরকম থাকতে পারে। যে গুরু হবেন নবদ্বীপের ব্রাহ্মণ, তা হতে পারে, সে বলতে পারেন। সবই বলতে পারেন, তবুও তিনি ভজন করেন। এই সন্ন্যাসী গুরু তখন তিনি বলছেন আমাকে, শুনেছি খুব ভজন করে, এরকম বৃন্দাবনের একটা বিশেষ জায়গায় থাকে, খুব ভজন করে। আর তার নবদ্বীপের ব্রাহ্মণ হতে হবে গুরু, এই কথা কোথায় আছে? গুরু যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনিই গুরু, এই কথাই শাস্ত্রে আছে। নবদ্বীপের ব্রাহ্মণ হবেন, ব্রাহ্মণ হতে হবে অর্থাৎ বর্ণে ব্রাহ্মণ, আর তাকে ওই নবদ্বীপের হতে হবে। তাহলে এটা জাতি গোস্বামী হচ্ছে না? তবু বলছে না, তাও ঠিক আছে। তা এই সন্ন্যাসী গুরুটি তিনি কি করবেন, কি বুঝবেন? তিনি তো অনেককে দীক্ষা দিচ্ছেন, আবার মুখে বলছেন আমরা গৌড়ীয় মঠের। সর্বনাশ হচ্ছে না? আমরাও কিন্তু তাই, এই যে সব বৃন্দাবন সব জায়গায় যাচ্ছে না, অনেকে দেখবেন বলে আমি ওই বাবার কাছে যাই। কিন্তু যদি প্রকৃত অর্থে কেউ জিজ্ঞাসা করেন, তাহলে এগুলি আমাদের বলা কর্তব্য, এটা দায়িত্ব আমাদের। কে বলবে আমি ওই অমুক বাবাজির কাছে যাই, কে বলে অমুক বাবাজির যে শিষ্য আছে আমাকে খুব প্রীতি করে। আবার আমাদের ওই শুধু এখানে নয়, আমাদের একজন কলিগ আছে সে মধ্যপ্রদেশের, গেছিলেন, বৃন্দাবন গেছিলেন, আমার তো খুব আগ্রহ হলো, গিয়ে কী করলেন বলে এরকম রাত্রি 2:30টার সময় হাঁটছিলাম, কোথায় এই এনার সঙ্গে, সর্বনাশ করেছে। আপনি জানেন এনাদের কি ভজনের কি পরিস্থিতি? না ওইসব বলা যাবে না, আমি অত বড় নেই, এইসব নিয়ে আলোচনা করতে পারবো না। এখানেও তাই বলবে, আমি অত বড় নেই, বাবা বৃন্দাবনে থাকেন, এরা নিয়ে আলোচনা করতে পারবো না। যদি এইরকম ধারণা থাকে যে উনি বৃন্দাবনে থাকেন, উনি এরকম ধামবাসী, উনি এরকম সবসময় কীর্তন করছেন, আমরা বললি সমালোচনা হয়ে যাবে, তাহলে আর প্রভুপাদের অনুগ হলাম কোথায়? এই আসল নকল ভজনানন্দী এই কথাটি তাহলে তার বাদ দিয়ে ছাপতে হবে, আর পড়া যাবে না, এটা বাদ দিয়ে পরের অংশে চলুন। এই যে প্রভুপাদ হরিকথামৃতে বলেছেন না, যে অনেকের এই ধারণা যে এইসব বাদ দিয়ে যদি অন্য কিছু সুবিধা হয় তো বলুন। এইগুলো আগে জানা দরকার, এতে কোনো অপরাধ হচ্ছে না। আমাদের যোগ্যতা আছে কি যোগ্যতা নেই তার উপর নির্ভর করে আর কারোর নকল ভজনকে সম্মান করা হবে বা কিছু না বলে নিরপেক্ষ থেকে এড়িয়ে যাওয়া হবে, ওটিও এক ধরনের সম্মান। তাতে হরিভজন হয় না। খুব ভালো করে হৃদয়ের দ্বার খুলে এইসব কথা শুনে প্রত্যেকটা বিষয় আলোচনা করতে হবে। এই বলতে গেলে এখানেই যারা রয়েছেন না, অনেকে ভাবে না বাবা দরকার নেই, অপরাধ হয়ে যাচ্ছে। অপরাধ হয়ে যাচ্ছে না। যদি অপরাধ হয়ে যেত তাহলে বাবাজি মহারাজ প্রভুপাদ এই লীলা করতেন না, আর সেই লীলা এই গ্রন্থে লিখিত থাকতো না। যে প্রভুপাদ জিজ্ঞেস করছেন যে আপনি যে সময় থাকতেন এবং সেই সময় যারা ভজনানন্দী বলে পরিচিত ছিলেন, এক একজন নাম বলে বাবাজি মহারাজ হাসছেন, হাসিতে হাসতে বললেন সব নকল।
তারপর একটা উদাহরণ দিয়েছেন, কুসুম সরোবরে এক বাবাজির নামে অমুক বাবাজি নামে এক ব্যক্তি ভজনানন্দী বলিয়া প্রসিদ্ধ হইয়া পড়িয়াছিলেন, খুব সম্মান হয়ে গেছিল। সকলে মানে লোকে বলে এই যে ভোট দিয়ে গণতন্ত্রের মতো, মন্ত্রী রাজা সাজানোর মতো, সবাই যখন বলছে উনি সিদ্ধ মহাত্মা, সবাই যখন বলছে উনি ভজনানন্দী, তখন সবাই বলবে হ্যাঁ উনি ভজনানন্দী। কথা আছে এরকম। এই যে এই সন্ন্যাসী গুরুটি বৃন্দাবনে বসে আছেন, তিনি বলছেন শুনেছি খুব ভজন করে, এইরকম খুব ভজনানন্দী বলে প্রসিদ্ধ হয়ে পড়েছিলেন। এবং তার দুই একজন শিষ্য আবার খুব সম্মান হয়ে গেছিল। কিরকম না, তারাও বর্তমানে সিদ্ধ বা সিদ্ধপ্রায়, যখন এই আলোচনা হচ্ছে বা গ্রন্থ লেখা হচ্ছে, সিদ্ধ বা সিদ্ধপ্রায় বলিয়া লোক চক্ষে প্রসিদ্ধি লাভ করে। লোকে তো অনেক কিছুই বলবে, কাউকে ভজনানন্দী বলবে, কাউকে সিদ্ধ মহাত্মা বলবে, মহাবৈষ্ণব বলবে, ধামবাসী বলবে। বাবাজি মহারাজ বলেন নাই। প্রভুপাদ প্রশ্ন করে সেসব উত্তর দিয়ে দিয়েছেন, প্রভুপাদও জানেন। কিন্তু গুরুদেবের কাছে শিষ্য প্রশ্ন করেছেন, শিষ্যরূপে সেই লীলা অভিনয় করেছেন, সেই কথা এখানে রেকর্ড করে রাখা রয়েছে আমাদের সামনে, আমরা পড়তে পারছি। তাহলে তাঁর দুই একজন শিষ্য বর্তমানে সিদ্ধ বা সিদ্ধ প্রায় ছিলেন, আর যে গুরু ছিলেন তিনি তো ওই অবস্থা হয়েছে। শিল গৌরসদ দাস বাবাজি মহারাজ কিন্তু ওই ব্যক্তির বিন্দুমাত্র অকপট ভজন আছে বলিয়া স্বীকার করিলেন না। কিছুতেই স্বীকার করবেন না, এই পরম বৈষ্ণব তাই কিছুতেই স্বীকার করবেন না। কোনো ভয় নেই, কোনো ভয় নেই বলতে। যদি না বলা হয় তাহলে ভয় আছে, কারণ তাহলে আমরা চুপ থেকে, নিস্তব্ধ থেকে, নিরপেক্ষ থেকে, বা তাঁরও ভজন থাকতে পারে বাবা আমি অপরাধ করব না, এই ভেবে অপরাধ করে গেলাম, আমাদের গুরুবর্গের প্রতি আমাদের আনুগত্য হলো না। তাহলে বাবাজি মহারাজ কিছুতেই স্বীকার করতেন না যে অকপট ভজন আছে। কপট ভজন, কপট ভজন তো ভজনটা তো ভজন নয়, কপট ভজন নয়, লোক দেখানো ভজন, লোকের কাছে প্রতিষ্ঠা পেয়ে যাওয়া ভজন, কিছুতেই স্বীকার করতেন না। আমরা কিন্তু স্বীকার করছি, আমাদের অনেকে আবার ওখানে যায়ও। সেদিন দেখলাম একজন এরকম সন্ন্যাসী গিয়েছেন নবদ্বীপ বা মায়াপুর থেকে, পরিচয় দিচ্ছেন যে আমি গৌড়ীয় সন্ন্যাসী, দিয়ে ওই রকমই একজন নকল ভজনানন্দী বা ওই রকম সহজিয়া ব্যক্তি তার কাছে বৃন্দাবনে পৌঁছে গেছেন, একটা লাল রঙের চেলি নিয়ে গিয়েছেন, দিয়ে তাকে দিয়ে বলছেন এ রাধারানী স্বপ্নে আমাকে আদেশ করলেন যে একটা লাল চেলি নিয়ে গিয়ে এনাকে দেবে, কারণ উনি খুব কষ্ট করে আমার ভজন করছেন। দিয়ে সেইটা এসে বলছে যে আমাকে এরকম রাধারানী স্বপ্ন দিয়েছেন, আপনার সঙ্গে যেন দেখা করি এই লাল রঙের চেলিটি নিয়ে, এবং আপনাকে যেন দিই, কারণ রাধারানী বলেছেন আপনি তার খুব ভজন করছেন, খুব কষ্ট করে তার ভজন করছেন। তিনিও খুব খুশি হলেন, আর ওইটি পরে নিলেন, আর তাকেও তাদের দিক থেকে একটা ওইরকম লাল চেলি তাকে পরিয়ে দিলেন। ইনি কি প্রমাণ করলেন? ইনি দেখলেন যে এর কাছে গেলে তো অনেকে দেখবে, এবং সোশ্যাল মিডিয়া আজকাল ইউটিউব হয়েছে, সেখানে অনেকে এনাকে দেখে, আমি যদি গিয়ে এরকম বলি তাহলে আমার একটা প্রতিষ্ঠা হবে যে বাবা মহারাজ তিনি রাধারানীর দর্শন পেয়েছেন স্বপ্নে, এবং তাকে তাহলে তার একটা সুনাম হলো যে আমি রাধারানীর দর্শন পেয়েছি স্বপ্নে, রাধারানীর স্বয়ং এসে আমাকে বলেছেন এই লাল চেলি দেবে। আর যার কাছে গিয়ে আমি প্রতিষ্ঠাটি নেবো তার সুনাম না করলে তো হয় না, তার রাধারানী আপনাকেই এটি নিতে বলেছেন, এটা অবমাননাকর। আবার ইস্কনে দেখি বিদেশি একজন সন্ন্যাসী গিয়ে ওই রকমই একজনকে গিয়ে ওই তার পা ধুয়ে জল খাচ্ছে, পা ধুয়ে জল খাচ্ছে। আচ্ছা, আবার একজন দেখলাম ওই রকম একজন সহজিয়া তার পায়ে ঘি মাখিয়ে যাচ্ছে, আর একজন ইস্কনের বিদেশি সন্ন্যাসী গিয়ে বলছে আপনি বৃন্দাবনের অনেক সেবা করেছেন, হ্যাঁ তা আমি আপনার সঙ্গ নিতে এলাম। কেন? শিল ভক্তিবেদান্ত স্বামী মহারাজের সঙ্গ আপনারা পাননি, ওই জন্যই তো গিয়েছেন, ওই জন্যই গিয়েছেন, শিল স্বামীপাদের সঙ্গে আপনাদের সম্বন্ধই নেই। আচ্ছা, আবার একজন এরকম গিয়ে দেখলাম, তিনি গিয়ে এরকম আরেকটা সহজিয়ার কাছে গিয়ে কেঁদে বলছেন এত হরিনাম করি কিন্তু আমার আঁসু আসে না, এত হরিনাম করি কিন্তু আমার আঁসু এলো না, আপনি আমাকে কৃপা করুন যেন আমার আঁসু আসে। হ্যাঁ তা বটে, যে নকল ভজনানন্দীর কাছে গিয়েছেন তার চোখে জল সবসময় পড়ে, চোখ ফুলে গিয়েছে, চোখের পাতা টাতা সব উঠে যাচ্ছে, চোখে জল সবসময়, হাত কাঁপছে, মাথা কাঁপছে, চোখে জল, তাকে গিয়ে বলছে আমার কিন্তু আঁসু আসে না। তার তো ভালোই হলো, স্বামী মহারাজের শিষ্য, বিদেশের একজন ব্যক্তি, অন্য রঙে গায়ের অন্য রং, তিনি এসে যদি বলেন যে আমার এতদিন হয়ে গেল, 40-45 বছর হয়ে গেল, এখনো হরিনামে আঁসু এলো না, আপনি কৃপা করুন, তাহলে তিনি মিটিমিটি হাসছেন আর খুব খুশি হচ্ছেন। এই লোকগুলো কোনোদিন শিল স্বামীপাদকে দেখেছে? দেখেনি। অথচ ওই লোকগুলি এসে আবার প্রভুপাদ শিল সরস্বতী ঠাকুর এবং প্রভুপাদ শিল সরস্বতী ঠাকুরের সব শিষ্যদের অবমাননা করেন। এইগুলো দুর্ভাগ্যজনক নয়? আর আমরা এইখানে ছোট ছোট হয়ে, কপটভাবে দিনহীন হয়ে এই সব লোকগুলোকে সম্মান করে যাচ্ছি। হতো তাহলে বাবাজি মহারাজ বলতেন না যে হ্যাঁ ভজন করেন বা ভজনের চেষ্টা আছে, বা হ্যাঁ নিষ্কপট নিষ্কপট ধামবাসী বলতেন। বলছেন না, ওই ব্যক্তির বিন্দুমাত্র অকপট ভজন আছে বলে স্বীকার করলেন না,
যে এক বিন্দু যদি নিষ্কপট ভজন আছে, এও স্বীকার করলেন না। সব নকল, সবটাই কপটতা, লোক দেখানো, ছলনা। এই কথা খুব জোরের সঙ্গে বুঝে না বললে কখনো আমরা এই গৌড়ীয় গুরুবর্গের অধীন হতে পারবো না। আমরা তো সকলেই গৌরকিশোর বিরোধী, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর বিরোধী, গৌড়ীয় মঠ বিরোধী, গৌড়ীয় প্রিন্সিপালের বিরোধী। এই জন্য আমরা বলতে পারছি না। আমরা কি করছি? আমরা দেখাচ্ছি যে আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদের যেন ভজন হয়, আমার যেন অপরাধ না হয়ে যায়। এই আমি, আমার ভজন, আমার মুক্তি, আমার বন্ধন, এইসব যে আমাদের প্রশ্ন, এইগুলি হচ্ছে ভয়ঙ্কর স্বার্থপরতা এবং কপটতা। আমরা নিষ্কপট হতে পারিনি বলে প্রভুপাদের চরণে আশ্রয় গ্রহণ করতে পারিনি, প্রভুপাদের গণের চরণে অর্থাৎ অনুদাস হতে পারিনি, দাসানুদাস হতে পারিনি। ওই জন্য চারিদিকে আমাদের সম্মান। শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্ত পরিচয় পেয়েছি এখনো, আর এই চারিদিকে নকল ভজনানন্দী নিয়ে সব মেতে বেড়াচ্ছি। নকল ভজনানন্দী আজকাল আর বাইরে নেই, ধামভোগী বাইরের অন্য জায়গায় নেই, একবারে ঘরের ভিতরে ঢুকে এসছে। ঘরের ভিতরে ঢুকে এসছে, প্রচারের কেন্দ্রে, প্রচারের মূল কেন্দ্রে, সব জায়গায় গোটা পৃথিবীতে ঢুকে এসছে। শুধু তাই নয়, তাদের ছবি আমাদেরও ঘরে ঘরে ঢুকে গিয়েছে। আর এই কথা বলতে গেলেই তখন আর সব বিপদ, তখন আর রাগ রোষ অভিমান করে কি করব? হরিভজনটাই তো হলো না। এরপরে রাগরোষ তো অনেক করা হয়, রাগরোষ পরিবার, বন্ধু, শত্রু, প্রতিবেশী, তাদের সঙ্গে করলেই তো হবে। আর এই গুরুবর্গের স্থানে এসে শুদ্ধ সিদ্ধান্তের কাছে এসে রাগরোষ করে কি হবে? বাবাজি মহারাজ প্রভুপাদ যা শিক্ষা দিলেন সেটি নেব না, আর তাঁদের দেওয়া তিলক, তাঁদের দেওয়া কোনটি পরে সহজিয়াদের কাছে যাব, আর নিজে সহজিয়া হব, আর সহজিয়াকে আমাদের ঘরে ঢুকিয়ে ভোট দিয়ে তাকে আচার্য করে দেবো, আর তাকে গুরু বলবো। এই করে কি আর ভজন হয়? জীবনটা তো এইভাবেই চলে যাবে। বাবাজি মহারাজ কিন্তু, শ্রীল গৌরকিশোর প্রভু কিন্তু ওই ব্যক্তির বিন্দু মাত্র অকপট ভজন আছে বলিয়া স্বীকার করিলেন না। আবার এখানে আরেক দল, তারপরে ও বাবাজি মহারাজ বলতে পারেন, আমরা বলতে পারি না। বাবাজি মহারাজ বলতে পারেন, আমরা বলতে পারি না, কারণ আমরা বাবাজি মহারাজের হইনি। যে ঠিকই বলেছেন তাঁরা, ও আরেক ধরনের কপটের দল, ভজন বিরোধী, গুরু বিরোধী, গৌর নিত্যানন্দ বিরোধী দল আছে। তারা এইখানে এসে বলবে, মানে এই গৌড়ীয় মঠে আসবে, এসে বলবে ও উনি বলতে পারেন, বাবাজি মহারাজ যা বলেছেন আমরা বলতে গেলে অপরাধ হয়ে যাবে। না, বাবাজি মহারাজ যা বলেছেন সেই শিক্ষা না নিলে অপরাধ হবে। সেই শিক্ষাটি নিয়ে ভজন আসল আর নকল চিনতে না পারলে আমাদের কখনো ভজন হবে না। এই কথাটি তারা বুঝতে পারে না। ও উনি বলেছেন, ওনার কথা আলাদা, আমরা বলতে পারবো না। আমরা শতবার বলতে পারবো, কেন বলেছেন বুঝে নিয়ে আমরা বলতে পারবো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমাদের কোনো সাধনার কোনো প্রচেষ্টা নেই, সাধনায় কোনো আগ্রহ নেই। কেবল লোকে কি ভাবলো, লোকের কাছে আমার কি পারসেপশন তৈরি হলো, লোকে আমাকে কি ভাবছে, এই ধারণা নিয়ে আমরা নিজেদের জীবন, আমাদের যে সৌভাগ্য ছিল বা হতে পারতো, সেইটি নষ্ট করেছি। করবো, আমরা স্থির করে নিয়েছি কিছুতেই ভজন করব না। বাবাজি মহারাজ যদি বিন্দুমাত্র অকপট ভজন আছে স্বীকার না করেন, আমাদেরকে তো সেটি বুঝতে হবে যে কেন তিনি বললেন। তাহলে সত্যিকার নিষ্কপট ভজন কি, নিষ্কপট ভজনটি কেমন, নিষ্কপট ভজন করলে তার লক্ষণ কি হবে, এগুলো তো আমাদেরকে বুঝতে হবে। না, আমি আমার ভজনের জন্য আমি সাবধান থাকবো, এই আমার ভজন আর আমার যাতে অপরাধ না হয়ে যায়, এই করে আমরা সব সর্বনাশ করে ফেলেছি। যেটি অপরাধ নয় তাকে অপরাধ বলছি। যিনি বৈষ্ণব নন তার সম্বন্ধে কথা বললে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, ভয় পাচ্ছি। এরকম লোক আছে এখনো, 1000 বার বললেও তারা বুঝতে পারবেন না। এই এক বড় দুঃখের বিষয়। তাহলে কিছুদিন পরে কি হলো? কুসুম সরোবরে সেই সিদ্ধ নামধারী, মানে সিদ্ধ নন, সিদ্ধ নামে পরিচিতি আছে যার, সিদ্ধ নামে পরিচিত হয়েছেন তিনি, অর্থাৎ সিদ্ধ নামধারী ব্যক্তিকে গলিত কুষ্ঠরোগে অতি যন্ত্রণায় প্রাণ ত্যাগ করিতে দেখা গিয়েছে। শ্রীধামে ভোগ বুদ্ধির সহিত বাস, এই সহজিয়া তাই করে, সব বৃন্দাবনে চলে গিয়েছে। যদি গৌর সুন্দরের আনুগত্য না করা হয়, তাহলে গৌর সুন্দর যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবিষ্কার করলেন, গিয়ে ব্রজবাসীদের জিজ্ঞেস করলেন, কেউ বলতে পারলেন না। তারপর 2টি ধান্যক্ষেত্রে জল নিয়ে মহাপ্রভু বললেন, এই হচ্ছে রাধাকুণ্ড, এই হচ্ছে শ্যামকুণ্ড। তা বলবেনি স্বয়ংরূপ ভগবান রসরাজ মহাভাব এক তনু স্বয়ংরূপ গৌর সুন্দর, তিনি তো চিনবেন তাঁর রাধাকুণ্ড, তাঁর শ্যামকুণ্ড কোথায়। তখন থেকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রতিষ্ঠিত হলো। তারপরে আমাদের রঘুনাথ দাস গোস্বামীপাদ সেখানে গিয়ে ভজন করেছেন অপ্রাকৃত ধাম। এহেন গৌর সুন্দর, এহেন রঘুনাথ দাস গোস্বামীপাদ, তাঁদের প্রতি কোনো আনুগত্য নেই, আর এখানে সব রাধাকুণ্ডে গিয়ে পৌঁছে গিয়েছেন। এটা ধামভোগ নয় তো কি? কারণ ওখানে গেলে এই যেসব লোকের ভক্তির প্রতি আকর্ষণ আছে কিন্তু শুদ্ধ ভক্তি কি জানেন না, তাদেরকে পাওয়া যাবে, যে তাদেরকে পাওয়া যাবে। এই জন্য ধামভোগ বুদ্ধির সঙ্গে বাস, শ্রীধামে ভোগ বুদ্ধির সঙ্গে বাস। শ্রী নাম মাহাত্ম্য বলে
অর্থাৎ নাম মাহাত্ম্যের বলে অধিকতর ভোগ প্রবৃত্তিকে শ্রীল গৌরকিশোর প্রভু সর্বতভাবে নিন্দা করিতেন, সর্বতভাবে নিন্দা করতেন। তা বাবাজি মহারাজ যাদের নিন্দা করতেন আমরা সেইখানে শ্রদ্ধাশীল। বাবাজি মহারাজ যেখানে নিন্দা করতেন সেইখানে আমরা প্রশ্ন করতে যাই না, খুব সাবধানে লুকিয়ে চুরিয়ে প্রণাম করে চলে আসি। তা এখন বাবাজি মহারাজ যা নিন্দা করতেন আমরা বলবো আমাদের নিন্দার কোনো প্রয়োজন নেই। আবার এরকম লোক তো আমাদের ঘরের মধ্যেও রয়েছে, পরম বৈষ্ণবকে অবমাননা করেন, প্রভুপাদের শিষ্যের যে কোনো এক মূর্তিকে অবমাননা করেন। তিনি বৈষ্ণব বিদ্বেষী, তিনি অবৈষ্ণব শুধু নন, তিনি বৈষ্ণব বিদ্বেষী, তাকেই সব গুরু বলে নাচানাচি করছে। বেশিরভাগ সবাই বৈষ্ণব বিদ্বেষীর কাছে দীক্ষা নিয়েছে আর ওই তাদেরকে জয়ধ্বনি দিচ্ছে, তাদের ফটো নিয়ে গিয়ে পুজো করছে। ওই বৈষ্ণব বিদ্বেষী পূজা করলে নরক হয়, অনন্তকালের নরক হয়। অতএব ভজনের আশা যেন আমরা না করি। দণ্ডবত প্রণাম। जैसे कोई मतलब भजन का मतलब जैसे नौटंकी कर रहा है या कपट कर रहा है तो हमें पता कैसे चलेगा? जैसे हमारा भी तो भजन बल होना चाहिए ना, तभी ना उसका हम वो कर पाएंगे हाँ, कि हाँ ये कपट कर रहा है। गौरदास बाजी महाराज का भजन बल था, obviously not only भजन बल, he can give भजन बल, right? प्रभुपाद he can give भजन बल, तो हम लोगों तो लेना पड़ेगा। ভজন বল হবে কি করে? এই শ্রবণ কীর্তনের মাধ্যমে, এছাড়া আর কোনো উপায় নেই। लाखों करोड़ों शिष्य है ना, और वो दुनिया में प्रचार ऐसा हो रहा है कि मतलब कि वो बहुत बड़ा भजन आंधी है। हाँ, लेकिन अब उसको अगर हमें किस जैसे कोई फैमिली मेंबर जा रहा है या कोई दोस्त जा रहा है उसके पास, हाँ, अगर उसको रोकना है तो हमें भी खुद भजन आंधी इतना होना पड़ेगा कि हम बोल सके कि हाँ देखो ये जो बोल रहा है ये तत्व करेक्ट नहीं है, ये चीज करेक्ट है, क्योंकि हमारे है ना। तो अगर हमें ही खुद पता नहीं होगा तो हम क्या बोलेंगे और क्या ना, हमें पता होना चाहिए, हमारे पास है, আমার জানা দরকার, আমাদের কাছে আছে। এই যে গ্রন্থাদি রয়েছে আমরা কেউ কোনোদিন পড়িনি। আর ভজন বল নেই বলেই আমি যে কোনো জায়গায় যাব তা হয় না, তাহলে বন্ধ করতে হবে যাওয়া। যতক্ষণ ভজন বল নেই তখন ভজন সম্বন্ধী কোনো কিছু করলে হবে না। যদি আমি তরোয়াল চালাতে না জানি, যদি আমার কাছে ঢাল না থাকে, তাহলে কুরুক্ষেত্রে গিয়ে পৌঁছে গিয়ে কী লাভ? যুদ্ধক্ষেত্রে নয়। সুতরাং সেখানে তাহলে এই কে কোথায় ভজন হচ্ছে আর কোথায় ধাম আর ভজনানন্দী অনুসন্ধান করছি বলে খালি হাতে চলে গেলে হবে না, ভজন বল নিয়ে তারপর যেতে হবে। এই জন্যই তো প্রথমে শাস্ত্রীয় সাধুসঙ্গ, বুঝতে পেরেছেন? প্রভুপাদ যে বলছেন প্রথমে শাস্ত্রীয় সাধুসঙ্গ ভালো। কেন? তুমি আগে পড়ো, বোঝো, সিদ্ধান্ত বোঝো, ভজন বল পরে হবে, আগে সিদ্ধান্ত বোঝো, তারপর তুমি খুঁজে দেখবে কে শুদ্ধ সাধু, সেইখানে গিয়ে অনুসন্ধান করে ভজন করবে। এ তো সব এই একই, কানেক্টেড, সব রিলেটেড, এক একটা কথা। প্রথমে শাস্ত্রীয় সাধুসঙ্গ, কোথাও যাওয়ার দরকার নেই। এই যে যাচ্ছে না সব, এই যাবে আর দেখবেন বা এই যখন কোভিড হয়েছিল বেরোচ্ছে আর কোভিড নিয়ে বেরিয়ে আসছে, হচ্ছে না? তা এখন আমরা ওই বেরোচ্ছি, ধামবাসে যাচ্ছি, তীর্থে যাচ্ছি, বনভ্রমণ করতে যাচ্ছি, হ্যাঁ ভ্রমণই হচ্ছে আর এই পরিক্রমা হচ্ছে না। ভ্রমণে যাচ্ছি, কিছুদিন ছুটি নিয়ে যাচ্ছি, অনেকদিন ক্লান্ত হাঁসফাঁস করছে সংসারে এবং কাজকর্মে থেকে, ব্যবসায় থেকে, হ্যাঁ চলো একটু ধামে ঘুরে আসি, এই করে যাচ্ছি, দিয়ে সেখানে এর ওর সঙ্গ করে আসছি, এই ফিরে আসছে, দেখবেন আর ফিরে আসবে না, দেখা যাচ্ছে গেল, হ্যাঁ আর এলো না। আমার রক্তের সম্পর্ক, খুব কাছের লোক, গেল বাস আর ফিরে এলো না, ওই দুঃসঙ্গ করে আসছে, কোভিড হয়ে যাওয়ার মতো কোভিড হয়ে যাচ্ছে, ভাইরাস ঢুকে যাচ্ছে, আর শুদ্ধ বাজে, যদি বা একটুখানি চেষ্টা করছিল আর করবে না, তারপরে এই বিরোধিতা করছে, শত্রুতা করছে, গালিগালাজ করছে, দুঃসঙ্গের দোষ। যাতে দুঃসঙ্গ না হয় সেই জন্য সৎসঙ্গ খুঁজতে গিয়ে আমরা আবার দুঃসঙ্গে যাতে পড়ে না যাই, কারণ বেশিরভাগই সব দুঃসঙ্গ। সেই জন্য প্রভুপাদ বলেছেন প্রথমে শাস্ত্রীয় সাধুসঙ্গ ভালো। গ্রন্থ গ্রন্থ গ্রন্থ, উপদেশামৃত, পত্রাবলী, বক্তৃতাবলী, শ্রী শ্রী সরস্বতী সংলাপ, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, এইসব গ্রন্থ পড়তে হবে। গ্রন্থ পড়ে যখন ধারণা আসবে, ভজন বল পরে হবে, আগে সিদ্ধান্ত সম্বন্ধে ধারণা আসবে, তারপর বুঝবেন কে ভজন করেন, কে ভজনানন্দী, কে নয়। তখন দেখলেই শুনলেই বোঝা যাবে, দেখারও দরকার নেই। এই জন্যই তো কোথাও যাওয়ার দরকার নেই। এই জন্য ঠাকুরমশাই বলেছেন দীক্ষা নেওয়ার ইচ্ছা আগ্রহ খুব ভালো, কিন্তু তাড়াতাড়ি সেই আগ্রহকে মিটিয়ে দেওয়ার মতো, মানে জল তেষ্টা পেয়েছে, যা জল পেলাম তাই পান করে নিলাম, তাহলে কি হবে? পেট খারাপ হয়ে যাবে না। দীক্ষার জন্য লালায়িত হয়েছেন, খুব ভালো, সেই তৃষ্ণাটা থাক, তাড়াতাড়ি সেই তৃষ্ণা মিটিয়ে যেখানে সেখানে এরকম দীক্ষা নিয়ে নিও না, এই তো সব সর্বনাশগুলো সেইখানেই হয়েছে। শাস্ত্রসঙ্গ হয়নি, ভক্ত ভাগবত, গ্রন্থ ভাগবতের সঙ্গ হয়নি, তা ভক্ত ভাগবত চিনব কি করে? এখানে প্রভুপাদ বলছেন, প্রভুপাদের উপদেশামৃত 41 নম্বর, হরিকথার নামে বর্তমানকালে যাঁরা লোককে বিপদগামী করছেন তাদের নিকট হতে বঞ্চিত হওয়ায় বর্তমানে একটা যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে। এটা যুগধর্ম, আমি বঞ্চিত হব, ওখানে গিয়ে আমি ঠকবো, এরকম ব্যক্তি আছে, বাড়িতেই আছে। যারা ঠকায় তাদেরকে খুব বেশি করে প্রসন্ন করার চেষ্টা করে, যারা ভালোবাসে তাদের কথা নেয় না। নির্ভীক হয়ে যে নিরপেক্ষ সত্য বলা হচ্ছে, শত শত জন্মেও, শত শত যুগ পরেও কেউ না কেউ ইহার নিগূঢ় সত্য বুঝতে পারবে।
কষ্টার্জিত শত শত গ্যালন রক্ত ব্যয়িত না হওয়া পর্যন্ত একটি লোককে সত্য কথা বোঝানো যায় না। হরিনাম গ্রহণ করে নিত্য ধামে অবস্থান করতে পারেন, সেইটি হচ্ছে ভজন। হরিনাম গ্রহণ, নামেই রূপ প্রকাশিত হলেন, তারপর গুণ প্রকাশিত হলেন। প্রথমে রূপ আসেন, নাম গ্রহণে প্রথমে রূপ আসেন, তারপর গুণ আসেন, তারপর পরিকরদের দর্শন হয়। আর পরিকরদের সঙ্গে যত ব্যবহার, সেই বিহার আদি, সেগুলো হচ্ছে লীলা। হয়েছে নাকি? প্রথমে লক্ষ্যটা আমি আর আমার মন, এখানে কেউ কারো লক্ষ্য। এতক্ষণ যত কথা বললো আমি আমার মনকে বললাম, তা আমার মন বুঝতে পারে না, এখন ওই নকল ভজনানন্দীকে সম্মান করে, এই জন্য আমি আমাকে বললাম, কাউকে বলা হয়নি। এখন এই কথা যদি আর সকলের মনে যায়, সেও লাভ হবে। যেখানে বৈষ্ণব নিন্দা সেখানে প্রতিবাদ হয়, সেখানে কাকে প্রতিবাদ করা হয়? অবশ্যই প্রথমে নিজের মনকে প্রতিবাদ করে, মন তুমি একটা বড় বৈষ্ণব অপরাধী, তারপরেই আর যেখানে যেখানে অপরাধ আছে সেখানে বলা দরকার। যদি না বলি তাহলে আমি বৈষ্ণব অপরাধীর ভাগী হয়ে যাব। একমাত্র গুরুবর্গের যেখানে অবমাননা হচ্ছে আর বৈষ্ণব নকল ভজনানন্দ, এখানে আজকে যে বিষয় আমরা বললাম, সেইখানে ছাড়া আমরা কোথাও কথাই বলি না। চেতদর্পণ মার্জনং, চেতদর্পণ সুসুরিম নয়। মহাপ্রভু শিখেছে চেতদর্পণ মার্জন। মার্জনটা কি সহজ জিনিস নাকি? ঝাড়ু দিতে দেখবেন উঠোনে দাগ হয়ে যায়, অনেক সময় নরম মাটি থাকলে দাগ হয়ে যায়। এ কি, নিজের উঠোনটা আপনি দাগ করে দিচ্ছেন? না রে বাবা, ময়লাগুলো ফেলে দিচ্ছি, হয় না? সেরকম চেতদর্পণ মার্জনং সহজ জিনিস নয়, মার্জন করা কঠিন। আমরা এখানে মনের এই যে সব মলিনতা রয়েছে, চিত্তের মলিনতা রয়েছে, সেইগুলির মার্জনের চেষ্টা করছি। অতএব এখানে কেউ কারোর সঙ্গে শত্রুতা করা হচ্ছে না, সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। তো ধন্যবাদ, প্রণাম।